আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলেন আজকের কি নাস্তা বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখানে ফ্রিজ থেকে দুধ বের করছিলাম, দুধগুলো বের করে নিলাম একে একে। 1 লিটার আর সামান্য একটু দুধ ফ্রিজের ছিল, সেটা পুরোটাই বের করে নিলাম। এরপরে দুধটা ভিজিয়ে নিচ্ছি পানিতে। কিছুক্ষণ ভিজে রাখার পর দুধটা গলে যাবে এবং তারপরেই দুধ দিয়ে কি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে কড়াইয়ে দুধ ঢেলে নিচ্ছি, একে একে পুরোটা দুধ কড়াইয়ে দিয়ে নিলাম। আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব, তবে এই সাথে পায়েসটা রান্না হয়ে যাবে। চলেন, দুধটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন দেখি কত সময় লাগে পায়েসটা রান্না করতে। এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দুধটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে কিছুক্ষণ পর পর হালকা নেড়ে এভাবেই পায়েসটা রান্নার জন্য দুধটা প্রস্তুত করতে হয়। এখানে বেশ কিছু সময় জাল করার পরে দুধটা বলক হয়ে গিয়েছিল, আর তারপরে সব মশলার ঘ্রাণ বের হচ্ছিল, সেটাই দেখছিলাম। এবার আস্তে করে একে একে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম, যাতে ভালোভাবে দুধটা বলক উঠে আসে এবং ভালোভাবে মশলাগুলো দুধের সাথে মিক্স হয়। এরপরে যেটুকু পরিমাণ পায়েস রান্না করার জন্য চিনি লাগবে, সেই চিনিটুকু দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি 2.5 চামচ থেকে 3 চামচ চিনি অ্যাড করেছি, কারণ এই দুধটা নিয়েছে 1 লিটার। এই দুধটা জাল করতে করতে খুবই অল্প পরিমাণে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত চলে আসবে। কারণ দুধটা যত গাঢ় হয় পায়েসটা খেতে তত সুস্বাদু হয়। দুধটা যত গাঢ় হবে আপনার পায়েসে তত স্বাদটা আসবে, তত মজা লাগবে এবং ঘ্রাণ আসবে। দুধ যত ঘন হবে তত পায়েসটা স্বাদ হবে। এভাবে পায়েস রান্নাটা ভালো হয়। মূলত যত বেশি দুধ দেওয়া যায় এবং দুধে জাল করতে করতে দুধটা কমিয়ে আনা যায়, ততই বেশি মজা হয়। এখানে আমি চাউলটা দিয়ে দিয়েছিলাম। চাউলটা 2 মুঠো পরিমাণ, 1 মুঠো এবং 1 মুঠোর কিছু কম পরিমাণ চাউল দিয়ে দিয়েছি, পোলাওয়ের চাউল। তারপর চাউলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। এরপরে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করার পরে, বেশ কিছু সময় ধরে জাল করার পরে পায়েসটা মোটামুটি হয়ে এসেছে। এখন আর একটু জাল করলে হয়ে যাবে। এটা দেখেন কতটা ঘন হয়ে আসছে। এটা মূলত জাল করতে করতে চালটা ফুটে গিয়েছে এবং দুধটা শুকিয়ে কমে গিয়েছে। তারপরে পায়েসটা এখন হয়ে গেছে। আমি জালটা বন্ধ করে দিয়েছি এবং নেড়েচেড়ে দেখছিলাম সঠিকভাবে হয়েছে কিনা, চিনি বা মিষ্টি ঠিক আছে কিনা। তারপরে দেখলাম সবকিছু ঠিক আছে। এরপরে আমি বাটিতে ঢেলে নিলাম পায়েসটা। তারপরে পরিবেশন করার জন্য একটা ছোট বাটি নিয়ে নিলাম। এই বাটিতে পরিবেশন করা হবে আমার হাজবেন্ডের জন্য। ও পায়েস খুবই পছন্দ করে, মূলত ওর জন্য পায়েসটা রান্না করেছি। দেখি খেয়ে কি বলে। ধন্যবাদ সবাইকে।